আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রামের জনপ্রিয় একটি পিঠা, এলোগিসি পিঠা। হয়তোবা আপনারা এই পিঠাকে অন্য নামে চেনেন, কিন্তু আমাদের গ্রামে কিন্তু এই পিঠাকে এলোগিসি পিঠাই বলা হয়। এই পিঠাগুলো তৈরির জন্য লাগে পোলাওয়ের চাল। আর দেখুন আমরা ঢেঁকিতে কিভাবে পোলাওয়ের চালগুলোকে গুঁড়া করে নিচ্ছি আর একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এরপর সমস্ত গুঁড়াগুলোকে আবার আমি একটি পরিষ্কার কাপড়ে চেলে নিব, কারণ এই পিঠা তৈরির জন্য এটা একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। সমস্ত গুঁড়াগুলোকে আমি চেলে নিয়েছি। এবার পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য একটি বাটিতে অল্প অল্প করে গুঁড়া নিয়ে তারপর অল্প অল্প করে পানি নিয়ে ভালোভাবে মেখে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পারফেক্ট ব্যাটার তৈরি হলে তবে পারফেক্ট পিঠা কিন্তু তৈরি হবে। এভাবে ভালোভাবে মেখে ব্যাটারটা তৈরি করে নেওয়া হলো। এবার চুলায় একটি কড়াই বসিয়ে প্রথমে অল্প করে তেল ব্রাশ করে নেওয়া হলো, তারপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাগুলোকে তৈরি করে নেওয়া হচ্ছে। আর দেখুন এই পিঠাগুলোকে কিভাবে ভাজ দেওয়া হচ্ছে। এই পিঠাগুলো কিন্তু আমার মা বানাচ্ছে আর ভাজ দিচ্ছে আমার ছোট বোন। এভাবেই প্রতিবার পিঠা দেওয়ার আগে কড়াইটাকে অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিতে হয় আর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলোকে বানানো হয়। এরপর এই পিঠাগুলোকে কড়া রোদে শুকাতে হবে। আর এই পিঠাগুলোকে কিন্তু অনেক দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করা যায়। এই পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়। তবে হ্যাঁ, পিঠাগুলো বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়। যে কোনো ভালো কাজের জন্যেই কিন্তু পরিশ্রম করতে হয়। এই পিঠাগুলো কিভাবে খেতে হয় আপনাদের সাথে পরের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।